স্ত্রী কখনো মা হতে পারবে না, এখন একটি সন্তান দত্তক নিতে চাচ্ছি, সন্তান দত্তক নেওয়া যাবে কিনা? সন্তান দত্তক নেওয়া জায়েজ, না জায়েজ কোনো বিষয় না। যদি কারোর সন্তান না হয় তিনি আরেকজনের সন্তানকে দত্তক নিতে পারেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সন্তান না হলেই শুধু দত্তক নেওয়া এটা সঠিক কাজ না। বরং সন্তান না হলে দত্তক নেবেন সেটা যেমন হতে পারে, আবার সন্তান হলেও দত্তক নেওয়া উচিত। আমাদের সমাজে যাদের সন্তান হয় না তাদেরকে দেখা যায় তারা কি নেয়, সন্তান দত্তক নেয়। যারা আল্লাহ সন্তান দিয়েছে তাকে আর সন্তান দত্তক নিতে দেখা যায় না। এই কালচারটা চালু হওয়া উচিত। আল্লাহ আপনাকে 4টা সন্তান দিয়েছেন, আরেকটা সন্তান দত্তক নেন। গরিব, অসহায়, এতিম, মা বাপ নাই, মারা গেছে, এরকম একটা সন্তানকে নিজের সন্তানের মতো গ্রহণ করেন, তার পড়াশোনা, থাকা, খাওয়া সব ব্যবস্থা করে দেন। আমরা দত্তক নেই আমাদের স্বার্থে, বাপ ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য দত্তক নেই, যে আমাকে বাপ ডাক মা ডাক শোনানোর মানুষ নাই, অতএব আমি একজনের বাচ্চাকে নিলাম, সে আমাকে ডাকবে। তাহলে এটা হলো নিজের স্বার্থে দত্তক নেওয়া। এটা জায়েজ, শর্ত সাপেক্ষে জায়েজ। কি শর্ত? শর্ত হলো এই ছেলে বড় হলে আপনার স্ত্রী তার সাথে তার পর্দা করতে হবে, কারণ সে তার রক্ত সম্পর্কে কেউ না, যদি রক্ত সম্পর্কে না হয় আর কি। আর রক্ত সম্পর্কীয়দের মধ্যে যদি দত্তক নেন এমন কেউ, যেমন বোনের ছেলে নিল, তাহলে তার পর্দার ব্যাপার নেই। আর দত্তক নেওয়ার ক্ষেত্রে আমাদের শরীয়ত উৎসাহ দিয়েছে যেটা, সেটা হলো অন্যের সন্তানকে লালন পালন করার নিয়তে দত্তক নেওয়া, নিজে বাপ মা ডাক শোনার জন্য না, নিজের নিঃসঙ্গতা কাটাবার জন্য না, সে উদ্দেশ্যে দত্তক নেওয়ার কালচার আমাদের সমাজে বাড়ানো দরকার। আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছেন, আমি একটা অসহায় পরিবারের একটা সন্তানকে লালন পালন করে দিলাম, এটা আমার দাওয়াত, আমার সওয়াবের কাজের অংশ, সদকা জারিয়া কাজের অংশ। সেই উদ্দেশ্যে দত্তক নেওয়া দরকার।